আজ আমি শেয়ার করব গরমে প্রাণ ঠান্ডা করা সাবুদানার শরবত বা সাবুদানার ফুড ডেজার্ট। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আবারও একটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজভাবে বানানো যায়, খেতে অসাধারণ মজার হয়। তাছাড়া এখন তো পবিত্র রমজান মাস চলছে, তাই সারাদিন রোজা রেখে এই রকম এক গ্লাস সাবুদানার ফুড শরবত বা ডেজার্ট খেলে সারাদিনের ক্লান্তি দূর হবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো সাবুদানার এই শরবত বা ডেজার্ট বানানোর জন্য প্রথমে সাবুদানাগুলিকে সেদ্ধ করে নিতে হবে। তাই কড়াই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। জল একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাবুদানা। তো প্রথমে সাবুদানাগুলিকে সেদ্ধ করে নেব। সাবুদানাগুলি ফুটে ওঠার পর 10 মিনিট সময় লাগবে সাবুদানাগুলি সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন, সাবুদানার সাদা কালারটা চেঞ্জ হয়ে এই রকম স্বচ্ছ হয়ে গেছে। তো সাবুদানাগুলি সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আর গরম জলের মধ্যে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে একটা ছাঁকনিতে ঢেলে নেব। এবার রুম টেম্পারেচারের জল দিয়ে সাবুটাকে একবার ধুয়ে নেব, আর জলটা ঝরার জন্য সাবুদানাগুলিকে এইভাবেই রেখে দেব। এবার দুধটা রেডি করে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি 500 ml দুধ। দুধ একটু ফুটে গেলে ওতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, অথবা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি যেহেতু এই শরবতের মধ্যে কিছু মিষ্টি ফল দেব, তাই চিনির পরিমাণটা একটু কমই দিলাম। এবার দুধটাকে তাড়াতাড়ি ঘন করার জন্য আমি নিয়েছি এখানে 1/3 কাপ গুঁড়ো দুধ ও তার সঙ্গে 1 হাতা লিকুইড দুধ দিয়ে গুলে দুধের সঙ্গে মিশিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটাকে অনবরত নেড়ে নেড়ে ঘন করে নেব। আপনারা যদি গুঁড়ো দুধটা না দিতে চান তাহলে লিকুইড দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে, তারপর জাল করে করে ঘন করে নিতে হবে। এবার 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডারের সঙ্গে 1 হাতা লিকুইড দুধ দিয়ে মিশিয়ে নিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে এই কাস্টার্ড পাউডারটা বাদও দিতে পারেন। আমি শুধুমাত্র সুন্দর একটা কালার আর ফ্লেভারের জন্য দিয়েছি। কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় বসে যেতে পারে। আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে আরো 2 মিনিট জাল করে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু আর জাল করা যাবে না, তাহলে দুধটা অতিরিক্ত ঘন হয়ে যাবে। এবার গ্যাস অফ করে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দুধটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। এবার দুধের সঙ্গে সাবুদানাগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশে যাওয়ার পর আমি এটাকে নরমাল ফ্রিজে রেখে দেব কিছুক্ষণ। খাওয়ার আগে বা পরিবেশনের ঠিক আগে মুহূর্তে ফ্রিজ থেকে বের করে নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যেন না কোনো রকম দলা পাকিয়ে থাকে। এবার আমি আমার পছন্দ মতো কিছু ফল অ্যাড করব। প্রথমেই দিচ্ছি হাফ কাপ আপেল কুচি, হাফ কাপ আঙুর কুচি, হাফ কাপ কাঁঠালি কলা কুচি, হাফ কাপ বেদানা, একটু খেজুর কুচি, একটু আমন্ড কুচি। এবার সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি যে ফ্রুটসগুলি দিয়েছি সেই ফ্রুটসগুলোই যে দিতে হবে এমন কোনো কথা নেই। এছাড়াও পাকা আম, পাকা পেঁপে, তরমুজ, কালো আঙুর, স্ট্রবেরি বা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাকা মিষ্টি ফলই অ্যাড করতে পারেন। খাওয়ার আগে পর্যন্ত এইগুলিকে নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন, কারণ এই ড্রিঙ্কস বা ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেলেই বেশি মজা লাগবে। সারাদিন রোজা রাখার পর যদি ইফতারে এই রকম 1 গ্লাস ড্রিঙ্কস বা ডেজার্ট আপনারা খান তাহলে সারাদিনের ক্লান্তি তো দূর হবে, সেই সঙ্গে মন প্রাণ এক নিমেষে জুড়িয়ে যাবে। একদম সহজভাবে আর অনেক বেশি হেলদি আর অনেক বেশি মজার একটি ড্রিঙ্কস রেসিপি শেয়ার করেছি।
আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে আর সহজও লেগেছে। পরিবেশনের পর গ্লাসের ওপরে আরেকটু আমন্ড কুচি ছড়িয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।